হরে কৃষ্ণ। আজকে আমি এঁচোড়ের সবজি বানালাম। কি করে বানালাম সেটা একবার দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে আমি ডুমো ডুমো করে এঁচোড়গুলোকে বানিয়ে নিয়েছি, এরকম ডুমো ডুমো করে। এবার আমি একটু ভাপিয়ে নেব। প্রথমে একটু হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভাপিয়ে নেব। পুরো সেদ্ধ করব না। এখানে আমি একটু আলু বানিয়ে নিয়েছি এঁচোড়ের সবজিতে দেওয়ার জন্য, আর দুটো টমেটো আর একটু আদা নিয়ে নিয়েছি। এবার টমেটো আর আদাগুলো আমি একটু গ্রেট করে নেব। এই সরু দিকটা দিয়ে আমি এই আদাটাকে ঘষবো, তাহলে পুরো আদাটা বাটার মতন হয়ে ঘষাটা হবে। এখানে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে নিলাম, একটু ধনে গুঁড়ো দিয়ে নিলাম, একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি হলুদ, খানিকটা লবণ দিয়ে দিলাম। এবার আমি এটাকে মিশিয়ে রেখে দেব। প্রথমে আমি সর্ষের তেল গরম করে আলুগুলো ছেড়ে দিয়েছি। আলুর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ, দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার এই তেলেই দিয়ে দেবো সেদ্ধ করে রাখা এঁচড়গুলো। এঁচড়টাও আমি খুব ভালো করে ভেজে নেব। এঁচড়টা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এঁচড়টাকে নামিয়ে নেব। বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার আমি পেস্ট করে রাখা মশলাটাও দিয়ে দিলাম। মশলাটা খুব সুন্দর করে বানানো হয়ে গেছে। এবার আমি এখানে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম গোলমরিচ, সেই গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার আমি ভেজে রাখা আলু আর এঁচোড়টা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে নেব। এঁচোড়টা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার আমি এখানে জল দিয়ে দেবো।
সবজিটা ফুটে গেছে, এবার আমি গ্যাসটাকে কমিয়ে রেখে দেবো, মিডিয়াম আঁচে রেখে দিলাম। আমার সবজিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এঁচোড় আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নেব। সবজিটা আমার এবার পুরোপুরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।